ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ব্লগ। আজকে কই গেলাম, কি কি করলাম সবকিছু থাকছে এই ব্লগে। আমরা হুটহাট প্ল্যান করলাম সবাই মিলে সমুদ্র দেখতে যাব। তারপর আমরা বের হয়ে গেলাম, গিয়ে দেখি আনোয়ারা পালকিছড় এত সুন্দর। এই বিচটা বলতে গেলে মিনি কক্সবাজার। তারপর আমরা সবাই মিলে ভিডিও করতেছিলাম। আমার মাসফি মাশাআল্লাহ এত এনজয় করছে, যা বলার বাইরে। ওর সমুদ্র খুবই প্রিয়, আর ও দৌড়াচ্ছিল, আর বিশেষ করে পানিতে নামার জন্য। তারপর আমি কিছু ভিডিও নিলাম। এরপর আমরা সবাই মিলে যে যার মতো করে এনজয় করতেছিল, আশপাশটা দেখতেছিল। বৃষ্টির মধ্যে সমুদ্র উপভোগ করা আসলে অনেক সুন্দর। তারপর আমরা মা ছেলে একটা ভিডিও করে নিলাম। তারপর ওকে ওর মামা ব্লগ করা শেখাচ্ছে, জাস্ট একটা ফান। ওকে কিভাবে কি করবে দেখাচ্ছে, ও হাসতেছিল অনেক। তারপর বৃষ্টি শুরু, আমাদের পিচ্ছি এ হলো আমাদের সানাফ, আমাদের সবার ছোট। ও ছাতা নিয়ে যুদ্ধ লাগাই ফেলছিল। তারপর আমরা সবাই ভিউ দেখতেছিলাম। বিকেল বেলায় একদিকে বৃষ্টি, অন্যদিক দিয়ে হচ্ছে সমুদ্রের গর্জন। আর বিশেষ করে ওয়েদারটা এত সুন্দর। আর এই সমুদ্র, কি বলবো, এই বীজটা এত সুন্দর এত সুন্দর, অনেক বেশি। আপনারা চাইলে ভিজিট করতে পারেন। চট্টগ্রাম থেকে 1 ঘন্টার পথে যাওয়া। তারপর আমরা সবাই মিলে বসে দেখতেছিলাম। আর আমি আমার মাসফিকে সাপ নিয়ে ভয় দেখাচ্ছিলাম, ও একটু ভয় পাই না, উল্টা আরো ধরে নিচ্ছিল। তারপর আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে, একটু নাস্তা করব সবাই মিলে, একটু রেস্ট করব। তারপর ও এই কাঠের ব্রিজে এত ভয় পাচ্ছিল, কারণ একা আগে কখনো মানে একা হাঁটে নাই, এই জন্যই। তারপর আমরা আবার চলে গেলাম বিচে। ও, ওর ভাই আন্টি ওরা ভিডিও করতেছিল। তারপর এই তো খেলা শুরু করছে এরা, আর থামাথামি নেই এদের। এরপর আমরা চলে গেলাম কিছু জিনিস নিব, বাসার জন্য আচার নিব, প্লাস হচ্ছে স্যান্ডেল দেখতেছিলাম। বিচে আসলে বিচের স্যান্ডেল না নিলে তো হয় না, বিচের স্যান্ডেল গুলো খুব সুন্দর হয়। আর বিশেষ করে আমরা বাসার জন্য কিছু আচার নিচ্ছিলাম দেখে দেখে, বাট প্রাইসটা মোটামুটি ছিল, এত বেশি ছিল না। আর আমরা কিছু নিয়ে নিলাম সাথে। তারপর আমরা আবার রাতে সমুদ্র দেখতেছিলাম, কি সুন্দর ঢেউ আসতেছিল। এই তো এভাবে গেল দিনটা।